মোস্তাফিজুর রহমানের সামনে আর কেউ নেই। যিনি ছিলেন সেই মোহাম্মদ আমিরকে গতকাল ছুঁয়ে দিয়ে পেছনেও ফেলেছেন। স্বীকৃত টি-20তে বাঁহাতি পেসারদের মধ্যে টাইগার পেসারই এখন সর্বোচ্চ উইকেটের মালিক। পিএসএলে লাহোর কালান্দার্স পেসার গতকাল মুলতান সুলতানজের বিপক্ষে 2 উইকেট নিয়ে আমিরকে পেছনে ফেলেছেন। 2015 সালে অভিষেকের পর 322 ইনিংসে 21.01 গড়ে তার উইকেট হল 416টি। এর মধ্যে 158টি উইকেট আন্তর্জাতিক টি-20তে। আমিল 349 ইনিংসে নিয়েছেন 415 উইকেট। বাঁহাতি পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় পরের দুটি নামও পাকিস্তানের। ওয়াহাব রিয়াজ 344 ইনিংসে 413 ও সোহেল তানভীর 381 ইনিংসে 389 উইকেট নিয়েছেন। শুধু বাঁহাতিদের মধ্যে সবার শীর্ষে বাংলাদেশের আরেক বোলার সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার বাঁহাতি স্পিনে 461 ইনিংসে 507 উইকেট নিয়েছেন। এরপরই ফিজ, আমির, রিয়াজ ও তানভীর। তবে টি-20তে উইকেট শিকারে সবার শীর্ষে বসে আছেন আফগান কিংবদন্তি রাশিদ খান। 27 বছর বয়সী এই লেগি 515 ইনিংসে নিয়েছেন 703 উইকেট। লাহোর স্টেডিয়ামে ফিজ প্রথম বল হাতে তুলে নিয়েছিলেন ষষ্ঠ ওভারের সময়। প্রথম 2 বলে 2 রান দিয়ে তৃতীয় বলেই মারমুখী সাহিবজাদা ফরহানের উইকেট তুলে নিয়ে আমিরকে ধরেন। ওই ওভারে বাংলাদেশি পেসার খরচ করেন মাত্র 5 রান। পরের ওভারে অবশ্য উইকেট পাননি, দেন 13 রান। 13 ওভারের ম্যাচে শেষ ও তৃতীয় ওভার করতে এসে প্রথম বলে 4 হজম করে পরের বলে ফুলটসে শান মাসুদকে এলবিডব্লিউ করেন। পেছনে পড়েন আমির। ফিজ 2 উইকেট শিকার করেন 37 রানের বিনিময়। ম্যাচটিতে মূল আলো কেড়ে নেয় লাহোরের ব্যাটিং বিভাগ। আগের 2 ম্যাচে 4 নম্বরে নামা পারভেজ হোসেন ইমন এদিন ওপেনিংয়ে নেমেছিলেন। 19 বলে 5 ছক্কায় 45 রানের ইনিংস খেলেন তিনি। ইমন 50 মিস করলেও মোহাম্মদ নাইম করেননি। 28 বলে 60 রান করেন তিনি। এরপর আবদুল্লাহ শফিকের 14 বলে 33 রানের ক্যামিওতে 185 রানের সংগ্রহ পায় লাহোর। এই সংগ্রহ তাদের 20 রানের জয় এনে দেয়।